হ্যালো এভরিওয়ান, ফ্যামিলিস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে দেশি মুরগির ঝোল, একেবারে সহজ পদ্ধতিতে। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো শুকনো লঙ্কা, জিরে বাটা, ধনে বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা আর নিয়েছি আদা রসুন বাটা। এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব, তাই আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। এবার ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর অল্প পরিমাণে সরিষার তেল। এবার সব কিছু উপকরণ দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেব। দেখুন, আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি বানিয়ে নিব কিছু গুঁড়ো মশলার পেস্ট। তাই আমি নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণ। এই তিনটি উপকরণকে অল্প জল দিয়ে ভালোভাবে গুলে নেব। দেখুন, আমি মশলাগুলোকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার আমি ওভেনে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এবার তেলটা ভালোভাবে গরম হওয়ার অপেক্ষা। দেখুন, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ। দেখুন, আমি খুব ভালোভাবে আলু ভেজে নিয়েছি। ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। এই সবগুলো উপকরণ 2 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। সবগুলো উপকরণ কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম জিরে বাটা আর ধনে বাটা। এবার সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নিলাম। কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলার পেস্টটা। এখন আমার সবকিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটাকে। এবার আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমাদের চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম চিকেনটাকে। আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল ঝোলের জন্য। আপনারা যেমন পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণে জল দেবেন। আমি বেশি জল অ্যাড করিনি, কারণ আমি গ্রেভিটা অল্প পরিমাণে রাখবো তাই। সাধারণত দেশি মুরগিতে বেশি জল অ্যাড করলে ভালো লাগে না, কারণ স্বাদটা চলে যায়। দেখুন, মাংসর ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার দিয়ে দিলাম চিকেন মশলা গুঁড়ো। কিছুক্ষণ ভালোভাবে নাড়ার পরে একদম শেষে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ফাইনালি আমার রেসিপিটি ডান। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা।
আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা বাড়িতে ট্রাই করবেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটা রেসিপির সাথে। সকলকে ধন্যবাদ।